অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ হেলাল চৌধুরী, সহকারী শিক্ষক, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আজকে আলোচনা করব দশম শ্রেণীর জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কসের প্রথম পত্রের চতুর্দশ অধ্যায় বৈদ্যুতিক লোডশেডিং ও পাওয়ার অপচয়। বৈদ্যুতিক লোডশেডিং এবং পাওয়ার অপচয়ের ক্লাস শেষে আমরা যে বিষয়গুলো জানব সেগুলো হচ্ছে লোডশেডিং সম্পর্কে জানতে পারবে, লোডশেডিংয়ের কারণ সম্পর্কে জানতে পারবে, পাওয়ার অপচয় সম্পর্কে জানতে পারবে, পাওয়ার লস কমানোর উপায় সম্পর্কে জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন মূল আলোচনায় যাচ্ছি। আমাদের প্রথম আলোচনাটা হচ্ছে লোডশেডিং কি। কোনো একটি নির্দিষ্ট এলাকায় কিছু সময়ের জন্য পরিকল্পিতভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখাকে বৈদ্যুতিক লোডশেডিং বলে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের সবার বাসায় অবশ্যই বিদ্যুৎ আছে, আমরা বিদ্যুৎ ব্যবহার করি। মাঝে মাঝে কোনো সমস্যা হলে বিদ্যুৎ চলে যায়, দিনেও চলে যেতে পারে, রাতেও চলে যেতে পারে। এই যে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, সেই অভিজ্ঞতা আমাদের সবার আছে। এই যে বিদ্যুৎ চলে যায়, এটা কোনো একটা সমস্যার কারণে বিদ্যুৎ চলে যায়। এই যে বিদ্যুৎ চলে যাওয়াটা হচ্ছে বৈদ্যুতিক লোড শেডিং। আমরা সংজ্ঞার মধ্যে এটা তোমাদের বুঝাইছি। এখন আমরা জানবো এই লোডশেডিংয়ের কারণ কি। লোডশেডিংয়ের কারণ হচ্ছে, প্রথমটা হচ্ছে পিক আওয়ারে গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা। পিক আওয়ার কি? আমরা আমাদের দিনের সময়টাকে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অফ পিক আর একটা হচ্ছে পিক আওয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের দিনের বেলায় বিদ্যুতের চাহিদা কম থাকে এবং রাতের বেলায় বিদ্যুতের চাহিদা বাড়ে। দিনে তো আমরা সাধারণত বাতি জ্বালাই না, অথবা শীতকালে আমাদের বাতি জ্বালাই না, অথবা ফ্যানের চাহিদা আছে, ফ্যানের চাহিদা কম থাকে, সেজন্য আমাদের দিনের বেলা বিদ্যুতের চাহিদা কম থাকে। কিন্তু যখন রাতের বেলা আমাদের বিদ্যুতের চাহিদা বাড়ে। কারণ কি? আমাদের তখন ফ্যানের সাথে সাথে আমাদের বৈদ্যুতিক বাতিও জ্বালাতে হয়, তারপর আমরা টিভি চালাই। এইসব কারণে আমাদের রাতের বেলা বিদ্যুতের চাহিদা বাড়ে। এই যে রাতের বেলায় বিদ্যুতের চাহিদা বাড়ে, দিনের বেলায় যে বিদ্যুতের চাহিদা কম, এই দুইটা সময়টাকে আমরা নাম দিয়েছি, দিনের বেলাটাকে নাম দিয়েছি আমরা অফ পিক। আমাদের যে রাতের বেলা অথবা সন্ধ্যা থেকে যে বিদ্যুতের চাহিদা আস্তে আস্তে বাড়ে, সেটাকে আমরা বলি পিক আওয়ার। আবার রাতের বেলা একটা নির্দিষ্ট সময় আছে, যেমন 10টা, 11টা, 12টার পর আবার বিদ্যুতের চাহিদা কমতে থাকে। তখন আমরা গরমের দিনে ফ্যান চালালেও লাইটগুলো বন্ধ করে দিই, তখন আবার বিদ্যুতের চাহিদা কম থাকে। যখন বিদ্যুতের চাহিদা কম থাকে তখন আমরা সেটাকে বলি যে অফ পিক। যখন বিদ্যুতের চাহিদা বেশি থাকে তখন বলি যে পিক আওয়ার। পিক আওয়ারে সাধারণত বিদ্যুতের চাহিদা বেশি থাকার কারণে আমরা অনেক সময় কোনো এলাকায় বিদ্যুৎ সরবরাহ দিতে পারি না। এর কারণ কি? যেমন ধরো আমাদের রাঙ্গুনিয়া বিদ্যুতের চাহিদা মনে করো 20 মেগাওয়াট। এখন আমাদের রাঙ্গুনিয়া উৎপাদন হচ্ছে যে আমাদের মনে করো 15 থেকে 18 মেগাওয়াট। এখন একসাথে সব জায়গায় বিদ্যুৎ দেওয়া সম্ভব হয় না, যার কারণে আমরা নির্দিষ্ট এলাকা ভাগ করে করে বিদ্যুৎ দিই। আমরা কোনো একটা, যেহেতু আমাদের চাহিদা 20 মেগাওয়াট আছে, 15 মেগাওয়াট, সেজন্য আমরা কি করি, নির্দিষ্ট এলাকা ভাগ করে করে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা এভাবে আমরা বিদ্যুৎ বিভিন্ন এলাকায় ভাগ করে দিই, যার কারণে আমাদের সব জায়গায় একই টাইমে আমরা বিদ্যুৎ দিতে পারি না পিক আওয়ারে। আবার অফ পিকে আমরা যেহেতু বিদ্যুৎ চাহিদা কম থাকে, সেজন্য আমরা সব জায়গায় বিদ্যুৎ দিতে পারি। আবার পিক আওয়ারে যেহেতু বিদ্যুৎ চাহিদা বাড়ে, আমরা সব জায়গায় বিদ্যুৎ দিতে পারি না, কিছু নির্দিষ্ট এলাকায় আমাদের বন্ধ রাখতে হয়। এই যে বন্ধ রাখতেছি আমরা, সেটাকে বলতেছি লোড শেডিং। তাহলে পিক আওয়ারে গ্রাহকের অতিরিক্ত চাহিদার কারণে আমাদের লোড শেডিং হয়। কোনো কারণে উৎপাদন ক্ষমতা কমে গেলে
মনে করো একটা নির্দিষ্ট এলাকায় পাওয়ার স্টেশন মানে যেখানে বিদ্যুৎ তৈরি হয়। আমাদের দুইটা পাওয়ার স্টেশন আছে। কোনো কারণে একটা পাওয়ার স্টেশন যদি নষ্ট হয়ে যায় অথবা মেনটেন্যান্সের কাজ করে অথবা আমরা কোনো দুর্ঘটনার কারণে পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের বিদ্যুতের যে উৎপাদন সেটা কমে যায়, চাহিদা অনুযায়ী আমরা বিদ্যুৎ দিতে পারি না। সেজন্য কোনো কারণে উৎপাদন ক্ষমতা কমে গেলে আমাদের লোডশেডিং করতে হবে। ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনে ত্রুটি দেখা দিলে, ট্রান্সমিশন কি লাইন কি ডিস্ট্রিবিউশন লাইন কি আমরা সেটা তোমাদের আগের ক্লাসে আলোচনা করছিলাম। যেখানে বিদ্যুৎ উৎপন্ন হয় সেখান থেকে আমাদের যে পাওয়ার স্টেশন আছে সেখানে যে লাইন সেটা হচ্ছে ট্রান্সমিশন লাইন। আবার সাবস্টেশন থেকে গ্রাহকের বাড়ি পর্যন্ত আমাদের যে লাইনগুলো থাকে সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন লাইন। কোনো কারণে ট্রান্সমিশন লাইন ও ডিস্ট্রিবিউশন লাইনে যদি ত্রুটি দেখা দেয়, মনে করো কোথাও তুফান হচ্ছে, ঝড় হচ্ছে, কোনো কারণে যদি গাছ ভেঙে ওখানে পড়ে, কেবলের উপর পড়ে, ট্রান্সমিশন লাইন ডিস্ট্রিবিউশন লাইনের উপর পড়ে, সেক্ষেত্রে আমাদের বিদ্যুৎ বন্ধ রাখতে হবে। এই যে বিদ্যুৎ বন্ধ রাখতেছি ট্রান্সমিশন লাইন ডিস্ট্রিবিউশন লাইন ত্রুটির কারণে, এই যে বিদ্যুৎ বন্ধ রাখা সেটাকে বলা হয় লোড শেডিং। এটাও একটা লোডশেডিংয়ের কারণ। সাবস্টেশনের ত্রুটি দেখা দিলে, সাবস্টেশন কি? সাবস্টেশনের উপর আমরা বিগত একটা ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসে তোমরা বিস্তারিত জানবে। এখন আমাদের এই যে সাবস্টেশন হচ্ছে আমরা যেখান থেকে বিদ্যুৎ ভোল্টেজ কমিয়ে বিদ্যুৎ বিভিন্ন জায়গায় সাপ্লাই দেব, সেটা হচ্ছে সাবস্টেশন যদি কোনো কারণে সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আমাদের বিদ্যুৎ বন্ধ রাখতে হবে। আমরা সেটাকে লোডশেডিং বলতে পারি। এটা একটা লোডশেডিংয়ের কারণ। সুপ্রিয় শিক্ষার্থী, লোডশেডিং কি এবং লোডশেডিংয়ের কারণ সম্পর্কে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী আলোচনায় যাব পাওয়ার অপচয় সম্পর্কে। আমরা এখন আলোচনা করব পাওয়ার অপচয়। পাওয়ার অপচয়টা সহজে বোঝানোর জন্য আমি এখানে একটা চিত্র আঁকছি। এটা হচ্ছে আমাদের পাওয়ার স্টেশন মানে যেখানে বিদ্যুৎ তৈরি হয়। বিদ্যুৎ তৈরি হওয়ার পর আমরা সেটাকে ভোল্টেজ বাড়িয়ে ট্রান্সমিশন লাইন, ডিস্ট্রিবিউশন লাইন এবং সাবস্টেশন থেকে ভোল্টেজ কমিয়ে আমরা আমাদের গ্রাহকের বাড়ি পর্যন্ত পৌঁছাই। এই যে পাওয়ার স্টেশন থেকে গ্রাহকের বাড়ি পর্যন্ত পৌঁছাতে গেলে আমাদের অনেক পরিবাহীর দরকার হয়, অনেক লম্বা পরিবাহীর দরকার হয়। তারপর এখানে যে পাওয়ার স্টেশন আছে, সাবস্টেশন আছে, এখানে অনেক যন্ত্রপাতি আমরা ব্যবহার করি। এই যে পাওয়ার স্টেশন থেকে গ্রাহক পর্যন্ত যাওয়ার জন্য আমরা যে কেবল এবং যন্ত্রপাতি ব্যবহার করি, এই যে পরিবাহী এবং যন্ত্রপাতির মধ্যে কিছু লস হয়। যেমন আমরা যেখানে পরিবাহী ব্যবহার করতেছি, পরিবাহীর মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এখানে একটা হিট তৈরি হয়, যেটা আমরা ইলেকট্রিক্যালের ভাষায় I²R বলি। এটাকে কপার লস আমরা বলে থাকি। এই যে কপার লস, ভোল্টেজ ড্রপ, এই যে হিট তৈরি হওয়া, এগুলোর কারণে যে ভোল্টেজ যে পাওয়ার অপচয় হয় সেটাকে আমরা বলি পাওয়ার অপচয়। যেমন আমরা একটা উদাহরণ দিই, আমি যদি পাওয়ার স্টেশনে যদি 100 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করি, তাহলে গ্রাহকের বাড়ি পর্যন্ত পৌঁছতে আমাদের কিছু লস হয়ে মনে করো 80 মেগাওয়াট পর্যন্ত আসে। এই যে 100 মেগাওয়াট থেকে যে আমাদের গ্রাহকের বাড়ি পর্যন্ত 80 মেগাওয়াট হচ্ছে, এই মাঝখানে আমাদের এই যে পাওয়ার স্টেশন যন্ত্রপাতি আছে, কেবল আছে, এগুলোর মধ্যে যে কিছু লস হয়ে আমরা পাচ্ছি 80 মেগাওয়াট। এই যে 100 মেগাওয়াট থেকে যে 80 মেগাওয়াট পাচ্ছি, এই যে 20 মেগাওয়াট এখানে যে আমাদের লস হয়ে গেল, সেটাকে আমরা বলছি পাওয়ার অপচয়। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি পাওয়ার অপচয় কি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করব পাওয়ার লস বা পাওয়ার অপচয় কমানোর উপায় সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব কিভাবে পাওয়ার লস কমানো যায়। উন্নত মানের পরিবাহী ব্যবহার করলে আমরা পাওয়ার লস কমাতে পারি। উন্নত মানের পরিবাহী কি? পরিবাহী সাধারণত কোম্পানির উপর নির্ভর করে ভালো খারাপ আছে। তো পরিবাহীর মধ্যে যদি আমাদের কোনো সমস্যা থাকে, তাহলে এখানে যে বিদ্যুৎ
যায়, এখানে যদি হিট বেশি হয় তাহলে পাওয়ার লস বেশি হবে। সেজন্য যদি আমরা ভালো পরিবাহী ব্যবহার করি, যেসব পরিবাহী রেজিস্ট্যান্স কম, কোনো খাত নেই, সে পরিবাহী যদি আমরা ব্যবহার করি তাহলে পাওয়ার লস কম হবে। উন্নত যন্ত্রপাতি ব্যবহার করা, পাওয়ার স্টেশন সাব স্টেশনে আমাদের অনেক যন্ত্রপাতি থাকে, ট্রান্সফরমার থাকে, সার্কিট ব্রেকার থাকে, আরও অন্যান্য অনেক যন্ত্রপাতি থাকে। এগুলো যদি ভালো কোম্পানির হয়, ভালো মানের হয়, তাহলে পাওয়ার লস কম হয়। বিতরণ ক্ষেত্রে উচ্চ ভোল্টেজ ব্যবহার করা, আমরা যদি পাওয়ার স্টেশন থেকে যদি হাই ভোল্টেজে প্রেরণ করি তাহলে পাওয়ার অপচয় কম হবে। সাধারণত আমরা পাওয়ার স্টেশন থেকে লো ভোল্টেজে ভোল্টেজ প্রেরণ করতে পারি না, কারণ লো ভোল্টেজে আমাদের বেশি দূর বিদ্যুৎ প্রেরণ করতে পারি না, অল্প দূরে গিয়ে আমাদের ভোল্টেজ ড্রপ হয়। সেজন্য আমরা উচ্চ ভোল্টেজে ভোল্টেজ প্রেরণ করি। এখন উচ্চ ভোল্টেজে যদি আমরা ভোল্টেজ প্রেরণ করি সেক্ষেত্রে আমাদের পাওয়ার লস কমানো যায়। তারপর বৈদ্যুতিক লাইনে কারেন্ট লস কমাতে পারলে পাওয়ার লস কম হয়। আমরা জানি এই যে পরিবাহের মধ্যে দিয়ে যখন কারেন্ট দেয় তার মধ্যে কিছু লস হয়। অনেকগুলো লসের মধ্যে একটা লস হচ্ছে কপার লস। এটাকে আমরা সূত্র দিয়ে প্রকাশ করলে P = I স্কয়ার R। I স্কয়ার R কারেন্টের বর্গ এবং রেজিস্ট্যান্সের গুণফল হচ্ছে পাওয়ার। পাওয়ারকে আমরা অনেকভাবে প্রকাশ করতে পারি, P = VI, P = V²/R। এভাবে আরেকটা সূত্র আছে P = I স্কয়ার R। তাহলে এখানে বলছে বৈদ্যুতিক লাইনে যদি কারেন্ট লস কমাতে পারে, আমরা যদি কারেন্টটাকে যদি কমাতে পারি, সাধারণত ভোল্টেজ বাড়লে কারেন্ট কমে। এই কারেন্ট কমানোর কারণ কি? আমরা এখানে জানি কারেন্টের বর্গ, এবং কারেন্টে যদি 2 অ্যাম্পিয়ার যায় এটা বড় করলে 4 অ্যাম্পিয়ার হয়ে যায়। 4 অ্যাম্পিয়ার করলে এখানে যদি আমরা রেজিস্ট্যান্স আছে তাহলে এটা যদি গুণফল হয় অনেক বড় একটা সংখ্যা হয়ে যায়। সেজন্য আমরা যদি কারেন্টটাকে কমাতে পারি তাহলে আমাদের পাওয়ার লস কম হবে। আমি বললাম কারেন্ট লস কমানোটা, যেহেতু এটা কারেন্টের বর্গের সাথে রেজিস্ট্যান্সের গুণফল, যেহেতু কোনো জিনিস যদি অল্প কারেন্ট দেয় সেটা বড় করলে আরো বেশি হয়ে যায়। সেজন্য আমরা যদি কারেন্ট লস কমাতে পারি তাহলে আমাদের পাওয়ার লস কমবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পাওয়ার লস আলোচনার মাধ্যমে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করছি। আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। বাড়িতে তোমরা বইয়ে বিস্তারিত আছে, তোমরা প্র্যাকটিস করবা। আর যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবে, অথবা আমাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবো, আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবা, সময়টাকে কাজে লাগাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।